নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছে শীতের মজাদার একটি সবজি ওলকপি আর নতুন আলু কাতল মাছ দিয়ে একদম হেলদি এবং টেস্টি পাতলা করে একটা ঝোলের রেসিপি। রাত পোহালে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। সকলকে কিন্তু অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে শুরু করা যাক। দেখুন, কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু এবং ওলকপিটা ত্রিকোণাকারে কেটে নিয়েছি। ফোড়নের জন্য রয়েছে সাদা জিরে এবং তেজপাতা, আর একটা মশলার পেস্ট নিয়েছি, সেটা হচ্ছে কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া রসুন দিতে পারেন, 3 চামচের মতন জিরে দিতে পারেন এবং দিতে পারেন হচ্ছে আদা দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পরে শিলপাটায় বেটে নিতে পারেন। এবার ধোয়া কাতল মাছে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মেখে রেখে দিচ্ছি একটু 5-7 মিনিটের জন্য। আর আপনারা চাইলে পরে সঙ্গে সঙ্গেও মেখে ভাজতে পারেন, কিন্তু আমি একটু রেখে দিই, রাখলে পরে কি ভালো হয়। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে সরষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে, অর্থাৎ লো ফ্লেম করে দিয়ে মাছের পিসগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ বড় সাইজের কাতল মাছটা ছিল। মাছটা বলেছে পুকুরের নয়, নদীর, টাটকা এবং ফ্রেশ। আর কিন্তু সত্যি মাছটা কিন্তু খুবই টেস্টি ছিল। একেবারে দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন, যারা মাছ চেনেন, মাছটা কিন্তু ভীষণ সতেজ ছিল। যাই হোক, এবারে মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। আবারও বাকি অংশটাও ভেজে আমি তুলে নিয়েছি। ওই মাছ ভাজার মধ্যে, অর্থাৎ তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। সাদা জিরে এবং তেজপাতা ভালো করে টেলে নিয়েছি। এখানে 3 চামচের মতন মশলার পেস্টটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। মশলার পেস্টের মধ্যে আমি বলে দিয়েছি 7-8 কোয়া রসুন, 2 চামচের মতন জিরে এবং পরিমাণ মতন আদা নিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন, কিংবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে কষাবেন ভালো করে। দেখুন, এইভাবে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তখন কিন্তু এই চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিতে হবে। আর এতে কিন্তু আমি শুকনো লঙ্কা একদমই ব্যবহার করব না বন্ধুরা। একেবারে একটা সাদামাটা ঘরোয়া রান্না। কারণ যেহেতু নিউ ইয়ার, নেক্সটের দিন তো ভালো মন্দ হবেই। পেটকে সুস্থ রাখার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তারপরে দেখুন, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে তেল যখন বেরোতে শুরু করছি, যে কেটে রাখা সবজি অর্থাৎ ওলকপি আলুটা কিন্তু দিয়ে বেশ সুন্দর করে এইভাবে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে। এবারে কিন্তু আমি স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিয়েছি। একেবারে সাধারণতম একটা রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। শীতে হরেক রকমের শাকসবজি পাওয়া যায়, আর সেই দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে দেখুন, একটু ঢাকা চাপা দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এবার ঢাকা চাপাটা তুলে নিচ্ছি বন্ধুরা। অনেক সময় ওলকপি কিন্তু শক্ত থাকে, একটু দেখেই নেবেন, কারণ এটা বাড়ির না, যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বাড়িরগুলো হলে পরে নো ডাউট আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করব। এবারে কিন্তু আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন, 1 গ্লাসের থেকে একটু বেশিই জল দেব। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা। যেই বলক উঠতে শুরু করে দিয়েছে, আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখুন, এবারে ঢাকা চাপাটা উঠিয়ে নিচ্ছি 5 মিনিট পরে। মোটামুটি কিন্তু সবজি এবং আলুটা কুক হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। মাছ ভাজাটা কিন্তু আমি একের পর এক ছেড়ে দেব। তারপরে দেখুন, ছেড়ে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, পাশে কিন্তু পাখি ডাকছে। আমি যখনই এরকম ভয়েস রেকর্ড দিতে চাই, আমি জানি না ওরা এসে ডাকে, ভাবছি মানে ওরা ভাবে মানে আমি ওদের সঙ্গে মনে হয় কথা বলছি। কাকও রয়েছে। কাকটা তো দেখেছেনই, আমার বাড়ির পাশ দিয়ে ওরা ঘোরাঘুরি করে। আর অনেক অনেক অন্যরকম পাখিও রয়েছে, যেমন টিয়া পাখি, আরও অনেক রকমের পাখি রয়েছে। আপনারা তো দেখেছেন, বাড়ির পাশে যেহেতু পুকুর রয়েছে, তো এরকম কিন্তু আসবেই। প্রাকৃতিক এই জিনিসগুলো তো আর বন্ধ করা যায় না। আর আমার সাউন্ড প্রুফ ঘর নেই যে আমি বন্ধ করে আপনাদেরকে খুব সুন্দরভাবে, যাই হোক, ঢাকা চাপা দিয়েছিলাম। দেখুন, এতে কিন্তু আর মশলাপাতি ব্যবহার করব না। একদম অল্প তেল মশলায় একটা হেলদি টেস্টি রান্না। এইভাবে একটু যখন মাখো মাখো হয়ে যাবে পুরোপুরিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে ওলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একেবারে প্রপার সিদ্ধ হয়ে গেছে। কচি ছিল ওলকপিটা। আর
আর কচি অবস্থায় নেবেন, দুর্দান্ত লাগে খেতে। যে কোনো মাছের সঙ্গে দিয়েই আপনারা রান্না করতে পারেন এরকম রান্না। যেহেতু এখানে কাতল মাছ ছিল, কাতল মাছ দিয়ে করেছি। না থাকলে পরে আপনারা বাটা মাছ দিয়েও করতে পারবেন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে গরম গরম ভাতের সঙ্গে। যাই হোক, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি মুখ থেকে নেওয়া। একটা চটজলদি গ্রাম বাংলার অতি সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ আর সাথে কিন্তু হেলদি এবং টেস্টি। প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। একদম কিন্তু বন্ধ করে দিচ্ছি আর ফ্লেমটাও বন্ধ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি কিন্তু রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, সকলকে খাওয়ান, সকলে কিন্তু খেয়ে একদম মজা পাবে। যাই হোক, আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজিং হওয়া, বারবার করে বলে এসেছি। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন।